শহরের ব্যস্ততা থেকে একটু দূরে এমন একটা জায়গা আছে যেখানে বর্ষা নামলেই প্রকৃতি যেন নিজের আসল রূপটা ফিরে পায়। পাহাড়ের গা বেয়ে নেমে আসে মেঘ, চারপাশে ঢেকে যায় সবুজে, আর নদীর জলে মিশে যায় বৃষ্টির শব্দ। বর্ষাকালে যদি নিরিবিলিতে দুটো দিন কিংবা একটা দিন হাতে সময় থাকে, তাহলে ঘাটশিলা হতে পারে একদম পারফেক্ট একটা গন্তব্য। শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, চাইলে স্থানীয় আদিবাসী পরিবারের হাতে রান্না করা দেশি মুরগির মাংস স্বাদ নিতে পারবেন। 27শে জুলাই 2026, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি খড়গপুর স্টেশন। আজকে আমার গন্তব্যস্থান ঘাটশিলা। এই বর্ষাতে সবথেকে ভালো সময় এই বর্ষায় হচ্ছে ঘাটশিলা। তো আজকে আমি বর্ষার সময় ঘাটশিলা যাচ্ছি, এবং আমি আপনাদের জানাবো এই বর্ষার সময় আদৌ ঘাটশিলা আসা উচিত হবে কিনা, এবং এই সময় ঘাটশিলাতে বিভিন্ন ঝর্ণা বা সেখানকার বিভিন্ন ড্যামের কি অবস্থা সমস্ত কিছু দেখতে পাবে। তো আর আজ আমি যাচ্ছি বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে, যেটা প্রতিদিনই ছাড়ে সকাল 6টা 20 থেকে হাওড়া থেকে ছাড়ে। আর এটা খড়গপুর হয়ে ঝাড়গ্রাম হয়ে ঘাটশিলা যায়। তো সেই ট্রেনে যাচ্ছি। এখন ঘড়ির কাঁটায় 9টা 54 বাজে, আর আমরা একদম ঘাটশিলা স্টেশনে পৌঁছে গেছি। 54 মিনিট ট্রেনটা লেট করেছে। তো না হলে এই ট্রেনটা পৌঁছানোর সময় হচ্ছে 9টার সময়। তো চলুন আমি বাইরে বেরিয়ে যাই। টোটো স্ট্যান্ড, আর এই টোটো স্ট্যান্ড থেকেই ঘাটশিলা যাওয়া সমস্ত কিছু বুকিং করা হয়। আর আপনারা যারা একদিনে ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে ধারাগিরি ফল, বুরুডি লেক, রাতমোহনা এবং সিদ্ধেশ্বরী হিলটপ, এই 4টি মোস্ট পপুলার জায়গা অবশ্যই ঘুরে দেখবেন। আর আমরা ঘুরছি 2 দিন 1 রাত্রি ট্যুরে, তাই আমরা এখানে সমস্ত কিছু ডেস্টিনেশন ঘুরে দেখব। আমাদের প্রথম ডেস্টিনেশন হলো এই ফুল্লুঙ্গি পাহাড়। আর এই ফুল্লুঙ্গি পাহাড় আপনারা প্রত্যেকে জানেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার বিভিন্ন কালজয়ী লেখা, যেমন চাঁদের পাহাড় বা ওরা অন্যান্য আরণ্যকের মতো যে উপন্যাসগুলো তিনি লিখেছেন, তিনি কিন্তু এই ফুল্লুঙ্গি পাহাড়ে বসে তিনি লিখেছেন সেই কালজয়ী উপন্যাসগুলো। আর এখানে পরিবেশটা খুবই শান্ত, বড় বড় শাল গাছ। তো আপনারা যারা ঘাটশিলা আসছেন, তারা এই ফুল্লুঙ্গি পাহাড় বেড়াতে ভুলবেন না। ঘাটশিলাতে আমাদের প্রথম গন্তব্যস্থান ছিল ফুল্লুঙ্গি পাহাড়, এবং দ্বিতীয় গন্তব্যস্থান হলো এই বুরুডি লেক। আপনারা যারা বুরুডি লেক থেকে ধারাগিরি যাবেন, তারা এই বুরুডি লেকে লাঞ্চ অর্ডার দিতে পারেন। যদি আপনারা গ্রুপ করে আসেন, তাহলে ফুল্লুঙ্গি পাহাড় থেকে এই বুরুডি লেক আসার সময় অনেক চিকেন দোকান পড়ে, চাইলে আপনারা রান্না করিয়ে খেতে পারবেন। বুরুডি লেক, এখানে আমরা একটু ঘুরবো, তারপরে আমরা ধারাগিরি যাব। তো যারা রান্না মানে এখানে যারা লাঞ্চ করতে চান, তো অর্ডারটা দিয়ে বুরুডি লেকে অর্ডারটা দিয়ে ধারাগিরি যেতে হয়। ফেরার সময় এখানে লাঞ্চটা করে আপনারা পরবর্তী গন্তব্য যেতে পারবেন। দ্বিতীয় গন্তব্যস্থান হলো এই বুরুডি লেক। এই বুরুডি লেক যেমন প্রকৃতি খুবই শান্ত এবং স্নিগ্ধ, তেমনই কিন্তু দু এখানে কিছুক্ষণ বসে আপনারা এই যে নৌকা বিহার করতে পারবেন। আর এখন জুলাই মাস, বর্ষার সময়,
আজকে সোমবার, কালকে রবিবার ছিল। কালকে এখানে টুরিস্ট অনেক ছিল কাল আজকের তুলনায়। যাই হোক, আমি বুরুল লেকটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন একবার। তো এখানে মানে আপনারা আসবেন, এই বুরুল লেক কিন্তু অবশ্যই ঘুরবেন, কারণ এই বুরুল লেক মানে ১ নম্বরে ঘোরার মতো জায়গা রয়েছে। ধারাগিরি যাওয়ার আগে একটু ছোট্ট টিফিন করে নিতে পারেন। আমাদের টিফিনে ডিম টোস্ট এবং অল্প ঝালমুড়ি নিয়েছি, এবং জলটা বেশি করে খেয়ে যাবেন, এবং ধারাগিরি ওঠার সময় একটা জলের বোতল নিয়ে যাবেন। আমরা এখন আছি ঘাটশিলায়, সবথেকে বিখ্যাত জায়গা, মানে ট্যুরিস্টরা এলে যে জায়গা একদম মিস করে না, একদম জঙ্গলে ঘেরা, এই হচ্ছে ধারাগিরি। এখন জুলাই মাস, আজ ২৭শে জুলাই, আর এই ২৭শে জুলাই ধারাগিরি জল একরকম মতো, মানে বর্ষাকালে, আমার দিক থেকে বর্ষাকালে ধারাগিরির জল কিছুটা হলেও কম আছে। যাই হোক, এখানে আমি দেখাতে বলবো পরিবেশটা, একদম পাহাড়ে ঘেরা স্থান, এবং দূরে চিকেন রান্না চলছে। তো আমরা কথা বলে নিয়েছি, একদম আমরা খেয়ে দিয়ে চিকেন ভাত খেয়ে দিয়ে যাব। আর এই জায়গাটা যখন তোমরা আসবে, এই পথটা একদম জঙ্গলের মাঝে, তো তোমাদের খুবই সুন্দর লাগবে। আপনাদের জন্য একটি ছোট্ট জানকারি, আপনারা যারা ধারাগিরি যাবেন তারা অবশ্যই লোকাল একজন পাবলিককে গাইড হিসেবে নিয়ে যাবেন। ওখানে ৫০ টাকার বিনিময়ে আপনাদের এই ধারাগিরি পথ নির্দেশ করবে। আর তা না হলে আমাদের মতোই অনেকটা ঘুরে 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 অন্য লোককে জিজ্ঞেস করে আপনাদের ধারাগিরি যেতে হবে এবং আসতে হবে। তবে এখানকার যে গ্রাম রয়েছে, আদিবাসীদের গ্রাম, এটা খুবই সুন্দর, এবং এখানে এনারা এতটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে ভালোবাসেন, তা দেখে আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আমাদের লাঞ্চটা দেখিয়ে দিই। এটা প্রায় ১ কিলো মুরগির মাংস রয়েছে, যেটা আমরা লোকাল এরিয়া থেকে কিনেই রান্না করিয়ে নিয়েছিলাম। আর এখানে রান্না করতে মোটামুটি ১৫০ টাকা নেয়। তো তোমরা চাইলে রাতেও প্যাক করে নিতে পারো। তো এখানে সবজি ভাত মোটামুটি ৮০ টাকার মতো নিয়েছিল। তো এখানে খুব ভালো পরিষেবা দিয়েছে। আর এটা হচ্ছে ধারাগিরি থেকে আগে বরুডি লেক। বরুডি লেকে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হয়। চলুন বন্ধুরা, আপনাদের রুম ট্যুরটা আমি করিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুমের ওয়াশরুম, এবং তার পাশেই দুজনের বেডরুম রয়েছে। চাইলে আপনারা একটা এক্সট্রা বেড অ্যাড করতে পারবেন যদি ফ্যামিলি নিয়ে আসেন। আর এই রুমটা ঘাটশিলা একদম পাশেই রয়েছে। আমি চাইলে ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তাছাড়া ঘাটশিলার আশেপাশে আপনার প্রচুর হোটেল পাবেন, কম খরচায় পাবেন। আমাদের রুমটা নিয়েছিল প্রায়
৳৮০০ মতো নিয়েছিল। এটা এসি রয়েছে এবং আশেপাশে আমি আমার ডেসক্রিপশনে অনেক হোটেল এবং হোটেলের নাম্বার দিয়ে দেবো। আপনারা চাইলে কনট্যাক্ট করতে পারবেন।